টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে আর পাশে থেকে বেলকে টুং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে তোমাদের জন্য একটি ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো চলো বন্ধুরা, বেশি একটা ভাট না বকে আজকের মেন টপিকে ফেরা যাক। বন্ধুরা দেখো, এখন চলছে সামার সিজন, আর সামার সিজনে কিন্তু হেয়ার নিয়ে অনেক সমস্যায় ভুগছো। আমিও রিসেন্টলি বহু সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু সেই সমস্যার থেকে আমি কিন্তু 3টে প্রোডাক্ট ইউজ করে কিন্তু এখন খুব ভালো বেনিফিট পেয়েছি। আজকে সেই 3টে প্রোডাক্ট কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা কিন্তু বাজারের কোনো প্রোডাক্ট না, সেটা হচ্ছে একদম ঘরোয়া হোমমেড পদ্ধতিতে, যেটা তোমরা ইজিলি খুব ভালোভাবে ইউজ করতে পারবে। আর তোমাদের চুলও হয়ে উঠবে সিল্কি শাইনি, এমনকি তোমরা যদি স্ট্রেট চুল খুবই ভালো পছন্দ করো সেটাও কিন্তু করতে পারবে শুধুমাত্র হোম রেমেডির মাধ্যমে। অনেকের চ্যানেলে তোমরা অনেক রকম ভিডিও পাবে, তো আমার এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি তো উপকৃত হয়েছি, আর তোমরা অনেক দিন ধরে হেয়ারের জন্য কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলাম, যেরকম হেয়ার ফল, হেয়ার ড্রাই হয়ে যাচ্ছিলো, সেরকম শাইন ছিল না, সিল্কি ভাবটাও ছিল না, যে কারণে কিন্তু অনেক রিচার্জ করার পরে দেন আমি কিন্তু রেজাল্টটা খুব ভালো পাচ্ছি। সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকালকার জেনারেশনে দাঁড়িয়ে এই সামার সিজনে কিন্তু প্রচুর সমস্যায় ভুগছো কি, তাই তো? তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য ইজিলি সলিউশন নিয়ে এসেছি। তো চলো সেটা এবার কি এক ঝলক দেখে নেওয়া যাক। যতবারই হেয়ারে চিরুনি ইউজ করেছি ততবারই কিন্তু চিরুনি ফেসেছে। কি করব বুঝতেই পারছিলাম না, দিনকে দিন চুল তো পড়েই যাচ্ছে, আর তার সাথে সাথে হয়ে যাচ্ছিল ড্রাই। তারপরে আর কি অনেক ভাবার পরে কিন্তু এক চুটকিতে বের করে ফেললাম একটা সলিউশন। আমি হেয়ারের জন্য যে ঘরোয়া হোম রেমেডি হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু ফার্স্টেই লাগছে কোকোনাট অয়েল। তোমরা বাড়িতে রেগুলার দৈনন্দিন জীবনে যে যেরকম ধরনের অয়েল ইউজ করো সেরকমটা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর তারপরে এখানে অ্যালোভেরা নিয়ে নিতে হবে 1 টেবিল চামচ। আর অ্যালোভেরা দৈনন্দিন জীবনে কতটা উপকারী একটা জিনিস তা তোমরা সকলেই জানো। তারপরে 1 টেবিল চামচ মতো এখানে আমি সুগার বা চিনি নিয়ে নিলাম। চিনিটা এখানে গুঁড়ো করেও নিতে পারো, সেটারও খুব ভালোভাবে ব্লেন্ড হবে। আমি নর্মালি এখানে চিনিটা নিয়ে নিলাম। আর চিনিটা এইভাবে নিলেও কোনো প্রবলেম হবে না, যখন তোমরা একসাথে সবকটা জিনিস মিক্স করবে তখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই হলো। তারপরে এখানটা আমি নিয়ে নিলাম একটা শ্যাম্পু। তোমরা যে কোনো ধরনের যেরকম শ্যাম্পু ইউজ করো সেরকম একটা শ্যাম্পু নিয়ে নিলেই হবে। আর তারপরে শ্যাম্পুটা আমি চিনির মধ্যে বা সুগারের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের চুলের ঘনত্ব অনুপাতে কিন্তু তোমরা শ্যাম্পুটা ইউজ করবে। আমার যেহেতু পাতলা চুল, সে কারণে আমি 1 পাতা শ্যাম্পুই ইউজ করলাম। তোমাদের যাদের চুলের ঘনত্বটা একটু বেশি তারা কিন্তু এখানে 2 পাতা বা 3 পাতা শ্যাম্পু ইউজ করতে পারো, তখন কিন্তু সুগারের পরিমাণটা বেড়ে যাবে। তারপরে এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা। অ্যালোভেরার থেকে অবশ্যই তোমরা জেলটা ইউজ করবে, সম্পূর্ণ এরকমভাবে দেবে না। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতোই কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা নিয়েছি। 3টে উপকরণ এখানে আমার দেওয়া কমপ্লিট। এবার খুব ভালোভাবে মিক্স করব। আর একটা উপকরণ দিলেই কিন্তু আজকের কিন্তু ফাইনাল উপকরণটা বা হোম রেমেডিটা তৈরি হবে। তো এখানে খুব ভালোভাবে মিক্স করতে হবে। অবভিয়াসলি সুগারটা যতক্ষণ না খুব ভালোভাবে মিশে যায়, তারপরে যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের মিক্সটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর রয়েছে আর একটা উপকরণ, সেটা দিলেই কিন্তু আজকের রেমেডিটা ফাইনালি তৈরি হয়ে যাবে। আর সেটা আর কিছুই না, সেটা হলো নর্মালি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি বাড়িতে কোকোনাট অয়েল। যে যেরকম অয়েল ইউজ করো সেরকম অয়েল এখানে দিয়ে দেবে। অবভিয়াসলি এখানে 2-3 ফোঁটা দেবে, একদমই বেশি দেবে না। 2-3 ফোঁটা কি 4-5 ফোঁটা তোমরা দিতে পারো, কম বেশি করে একটু দিয়ে দিও। তো দেওয়ার পরে খুব সুন্দরভাবে আবারও তোমাদেরকে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এই রেমেডিটা যখনই বানাবে তখনই ইউজ করার চেষ্টা করবে, একদমই রেমেডিটা বানিয়ে কিন্তু রেখে দেবে না। কারণ কি এরকম ধরনের রেমেডি অনেকেই বানিয়ে মনে করে যে 2-5 মিনিট কি 1 ঘন্টা রেখে দিয়ে পরে কাজটা সেরে নিয়ে তারপরে করি, একদমই না। যখনই বানাবে তখনই কিন্তু এটা ইউজ করে ফেলবে। তোমাদের কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে চুলটাকে আগে ওয়াশ করে রাখতে হবে, মানে যাতে ধুলোবালি মাথায় না থাকে, যেটার জন্য। আর এই হোম রেমেডির এই প্যাকটা কিন্তু মাখার জন্য ইজিলি আগেই কিন্তু তোমাদেরকে চুলটা খুব ভালোভাবে মাথাটা ভিজিয়ে নিতে হবে, মানে চুলগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এটা তোমাদের সারা স্ক্যাল্পে খুব সুন্দরভাবে কিন্তু মালিশ করতে হবে।
আর এবার কিন্তু এই ভেজা হেয়ারে খুব আস্তে আস্তে কিন্তু তোমাদের এই ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই চুলের আগে গোড়াগুলোতে দিয়ে নেবে, তারপরে কিন্তু চুলের আগার দিকে আসবে। তো দেখো আমি যেভাবে চুলে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু সেইভাবেই অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্টটা পাবে। দুটো হাতের মধ্যে ক্রিমটাকে খুব ভালোভাবে নিয়ে তারপরে কিন্তু এরকমভাবে চুলে আস্তে আস্তে করে তোমরা লাগিয়ে নেবে। স্ক্যাল্পগুলোতে ভালোভাবে রেমেডিটা লাগানোর পরে কিন্তু এবার কিন্তু চুলের আগার দিকে চলে আসবে, অল্প অল্প করে চুল নেবে আর এরকমভাবে কিন্তু স্ট্রেটলি আস্তে আস্তে কিন্তু নর্মালি নিচের দিকে টানতে থাকবে। এতে করে কি হবে, তোমাদের যাদের কোঁকড়ানো চুল তাদের চুলগুলো কিন্তু অনেকটাই স্ট্রেট হবে। এই রেমেডিটা তোমরা কিন্তু চাইলে সপ্তাহে 2 বার করতে পারো, তাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। আর এখন যেহেতু সামার সিজন সেহেতু কিন্তু তোমরা 3-4 দিনও এটা ইউজ করতে পারো। অবভিয়াসলি যখনই এটা বানাবে তখনই এটা ব্যবহার করার চেষ্টা করবে। যখনই এই প্যাকটা তোমরা হেয়ারে ইউজ করবে খুব আলতোভাবে করবে, যেমনভাবে অ্যাকচুয়ালি মাসাজটা হয় হেয়ার মাসাজ ওরকম করবে, কোনো তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে একটু টাইম ধরে করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি তো রেজাল্ট পেয়েছি, যে কারণে তোমাদেরকে বারবার বলছি, কারণ আমি অনেক দিক থেকে উপকৃত হয়েছি। তোমরা আমার কথা শুনে অন্তত সপ্তাহে 3 দিন এই প্যাকটা ইউজ করো, তাহলেই তোমরা রেজাল্টটা একদমই খুব ভালোভাবে পেয়ে যাবে। আর প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই ক্রিমটা চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। আর খুব ভালোভাবে কিন্তু লাস্টে এই স্টেপটা ফলো করবে, কারণ কি এই স্টেপটা একটা চুলের জন্য কিন্তু ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো। এই মাসাজটা মানে হেড মাসাজটা কিন্তু অবশ্যই নেবে। এই মাসাজটা নেওয়ার পর কিন্তু চুলের মধ্যে কিন্তু আলাদা ধরনের একটা রেজাল্ট তোমরা অনুভব করতে পারবে। এই হোম রেমেডিটা মাখার পরে কিন্তু বন্ধুরা তোমাদের 5টা মিনিট অপেক্ষা করতে হবে, মানে মাথায় এরকমভাবে দেওয়ার পরে কিন্তু তোমরা 5 মিনিট অপেক্ষা করে যাবে, দেন তারপরে কিন্তু তোমরা একদম ফ্রেশ নর্মাল ওয়াটার দিয়ে স্নান করে নিতে পারো। তো চলো আমি স্নান টান করে আসার পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর ফাইনাল রেজাল্ট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা, চুপ করে তুই কেন। আর তোমরা আমার এই হেয়ারটা দেখে বুঝতেই পারছো যে আগের হেয়ারের তুলনায় এই হেয়ারের মধ্যে কতটা সিল্কিন অ্যান্ড শাইন ব্যাপারটা চলে এসছে আর কতটা সুন্দর লাগছে আমার হেয়ারগুলো। এবার চলো দেখে নেওয়া যাক চুল কতটা স্ট্রেট হলো। তো তোমরা আগের হেয়ার তো অবশ্যই আমার ফলো করেছো, আর এবারের হেয়ারগুলো ফলো করো, দেখলেই বুঝতে পারছো যে কতটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে। তো দীর্ঘদিন ধরে এটা করার ফলে কিন্তু চুলগুলো আরও কিন্তু স্ট্রেট হয়ে যাবে। তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা যদি আমার শর্ট দেখতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করো, আর আমার যদি কমেডি ভিডিও দেখতে চাও অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো। ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ জলদি সাবস্ক্রাইব করে নাও। আর এই বন্ধুরা আজকের মতো টাটা, লাভ ইউ অল ফ্রেন্ডস।